এত বছর পর নানুর বাসায় চাঁদ রাত করতে পেরে আমাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড চাঁদ রাত মানেই কিন্তু আনন্দ, এর সাথে যদি হয় কাজিনরা সব একসাথে তাহলে তো আর কোনো কথাই নেই। চাঁদ রাতে আমাদেরকে কে ট্রিট দিল, আমাদের গরু দেখতে কেমন হলো, সব কিছু নিয়ে কিন্তু থাকছে আমার আজকের ব্লগ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দীর্ঘ অনেকদিন পর চাঁদ রাতের ব্লগ নিয়ে আসলাম। মেইনলি আমার এই চাঁদ রাতের ব্লগটা আরও আগেই দেওয়ার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে আর দেওয়া হয়নি। তো এর জন্য অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছিল যে আপু চাঁদ রাতের ব্লগ দিচ্ছ না কেন, কিংবা ঈদের ব্লগ দিচ্ছ না কেন। সো ফাইনালি আজকে এই চাঁদ রাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আপনাদের এই ছোট ছোট ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। চাঁদ রাত মানেই হচ্ছে মেহেদি। ছোটবেলায় চাঁদ রাতে মেহেদি না দিলে আমার কাছে ঈদ ঈদ মনেই হতো না, বাট এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এখন ঈদের কোনো ফিলিংসই কাজ করে না। আমার মনে হয় যারা বড় আছেন তাদের সবারই এক অবস্থা। যাই হোক, এখানে আমার সব ছোট কাজিনদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। এবার সবাই মিলে আমার কাছেই মেহেদি দিতে এসেছে, ছোট থেকে শুরু করে বড় সবাই। আমি জানি না কেন প্রত্যেকবার হচ্ছে খালামনির কাছে মেহেদি দেয়, বাট এবার আমার কাছে সবাই দিতে এসেছে। আর আমি তো ঢাকা থেকেই মেহেদি লাগিয়ে এসেছিলাম, তাই আর আমি এবার চাঁদ রাতে মেহেদি লাগাইনি। এরপর হচ্ছে আমরা গরু দেখতে চলে গেলাম। গাইজ, আপনারা গেস করেন তো আমাদের গরু কোনটা হতে পারে। এখানে একটা গরু বসেছিল, অ্যান্ড আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, হোয়াইট কালার, ওইটা হচ্ছে ওই কর্নারে। আরেকটা গরু দেখাচ্ছি একটু লাল কালার টাইপের। তো এই হচ্ছে আরেকটা গরু, আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আপনারা গেস করেন তো আমাদের গরু কোনটা হতে পারে। আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে গরুটাকে আমরা খাওয়াবো সেটাই হচ্ছে আমাদের গরু। আপনারা হয়তো বা গেস করে ফেলেছেন যে এটাই আমাদের গরু। আপনারা ঠিকই গেস করেছেন, এই ব্ল্যাক কালারটাই হচ্ছে আমাদের গরু। বাট ভাই রে ভাই, এই গরুর এত পরিমাণ মেজাজ, তাকে দেখলে কিন্তু বোঝা যায় না, বাট তার প্রচুর পরিমাণে মেজাজ। যাই হোক, আমি তাকে এখানে খাওয়াচ্ছিলাম। ফার্স্টে হচ্ছে আমি তাকে কলা পাতা খাওয়াচ্ছিলাম, তারপরে আরেকটা জিনিস খাওয়াচ্ছিলাম, বাট সে কোনো কিছুই খাচ্ছিল না। অ্যাকচুয়ালি আমি এই পাতার নামগুলো জানি না, মানে এগুলো ঘাস নাকি আই ডোন্ট নো, দ্যাটস ওয়াই আমি বলতে পারছি না। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আরেকটা পাতা ওকে খাওয়াচ্ছিলাম, ও কিন্তু সেটা অনেক মজা করে খেয়েছে। তো ফার্স্টে আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম যে আমার বড় বোন খাইয়েছে, ওরটা কিন্তু খেয়েছে, বাট আমারটা কেন খাচ্ছে না। আমার ছোট বোন এখানে গরুকে খাওয়াতে চাচ্ছিল, বাট ও ভয়ের জন্য আসতে পারছিল না, তো ওকে টেনে টুনে নিয়ে আসলাম, অ্যান্ড ও অনেক বেশি ভয় পাচ্ছিল। এরপর হচ্ছে আমার বড় বোন খাওয়াচ্ছিল। তো ফার্স্টে খুব ভালোভাবেই কলা পাতা খেয়েছে, অ্যান্ড লাস্টে সে আর খেতে চাচ্ছিল না, তো এই জন্য আমার বড় বোন অবাক হয়ে গিয়েছে। এখানে আমার ছোট্ট আরেকটা কাজিন খাওয়াচ্ছিল, আর সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। মাশাল্লাহ, ও কিন্তু অনেক কিউট, কেউ মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। এই হচ্ছে আমাদের গরু। আমাদের গরুটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে লাল কালার গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেঝো নানার গরু। মাশাল্লাহ, এই গরুটা কিন্তু অনেক বেশি শান্ত সভ্য ছিল, অ্যান্ড তার রাগ অনেক কম ছিল, বাট আমাদের গরুর রাগ অনেক বেশি ছিল, অনেক বেশি। বাট আমাদের গ্রুপে এই ছাগলটা হচ্ছে আমাদের নানু বাড়ির পাশের একজনের, আর এর সাথেই ছিল হোয়াইট কালার একটা গরু। ওই গরুটা অনেক বেশি সুন্দর ছিল, বাট তারও কিন্তু অনেক বেশি রাগ ছিল, বলা যায় আমাদের গরুর মতোই রাগ ছিল। মানে আমাদের গরু আর এই গরুটাকে কোরবানি দিতে অনেক বেশি কষ্ট হয়েছে, সেটা আপনারা ঈদের ব্লগেই দেখতে পারবেন। ভেরি সুন আমার ঈদের ব্লগও চলে আসবে। এই গরুটা ফার্স্টে বসেছিল, তো আমার মামি হচ্ছে ওকে ধাক্কা দিয়ে উঠিয়েছে, মানে আমি ভিডিও করব তাই। তো এইখানে গরুটা বারবার এর জন্য হাম্বা হাম্বা করছিল, আর এখানে আমাদের গরু খাচ্ছিল। তো ওকে একটু পরপর এসে হচ্ছে মামারা পানি দিয়ে দিচ্ছিল মাথার মধ্যে, কারণ ওর মাথা একটু পরপর গরম হয়ে যাচ্ছিল। দেন আমরা বাসায় চলে আসি, আর বাসায় এসে দেখি বৃষ্টি হবে, মানে আকাশটা খুবই সুন্দর ছিল, ওয়েদারটা অনেক জোস ছিল। তো এরপর আমরা কিছুক্ষণ কাজিনরা মিলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, আর একটু আকাশের ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর অনেক সুন্দর বাতাস বের হয়েছিল, আর ওইখানে আমার আরও ছোট ছোট কাজিনরা ওয়েট করছিল আমার জন্য, কখন তাদেরকে মেহেদি দিয়ে দিব। মানে মেহেদি দিতে দিতে আমার সারাদিন পার হয়ে গিয়েছে। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমরা কিছু তারাবাতি অ্যান্ড চকলেট বোম ফুটাবো, এর জন্য মামা এগুলো নিয়ে এসেছিল।
তো অনেক বছর পর হচ্ছে তারাবাতি আজকে ফোটাচ্ছি চাঁদ রাতে। আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম সবাই। সো ফার্স্টেই হচ্ছে আমি তারাবাতি ফোটাচ্ছিলাম অ্যান্ড এখানে আমার মামি কিছু ছবি তুলে দিচ্ছিল আমার, আর এদিকে আমার বোন হচ্ছে ব্লগের জন্য আমাকে ভিডিও করে দিল। তো একবার হচ্ছে আমার ওই ক্যামেরায় তাকাতে হচ্ছিল আর একবার এই ক্যামেরায় তাকাতে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আগে তাকাবো। আমার বোন বলছে আমার দিকে তাকাও, মামি বলছে আমার দিকে তাকাও। এবার হচ্ছে আমরা কাজিনরা একসাথে তারাবাতি ফোটানোর জন্য 6টা তারাবাতি একসাথে জ্বালানোর চেষ্টা করতেছিলাম, বাট একটাও তারাবাতি জ্বলে নাই। মানে মোমবাতিটাই আমরা অফ করে ফেলছি। এইটা নিয়ে হাসাহাসি করতে করতে শেষ। মানে এগুলো হচ্ছে দুইটা দুইটা করে দিলে জ্বলে, একসাথে অনেকগুলো দিলে আর জ্বলতে চায় না। তো এরপর হচ্ছে এখানে মামা আর আমি ফোটাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম। সবাই বলছিলাম ঈদ মোবারক। এই তারাবাতিগুলো ফুটাচ্ছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এখানে আফরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মানে তারও ফোটাতে ইচ্ছা করছিল বাট সে ভয়ের জন্য আর ফোটাতে পারেনি। এরপর হচ্ছে মামা চকলেট বোম ফোটানোর প্রস্তুতি নিচ্ছিল আর চকলেট বোমের কথা শুনেই সবাই ভয় পাচ্ছিল, স্পেশালি আমার মামি অনেক বেশি। রাত 10টায় হচ্ছে আমার আরেকটা মামা বলছিল যে চলো তোমাদেরকে আজকে ট্রিট দিব, তোমরা যা খাবা তাই খাওয়াবো। এরপর আমরা সব কাজিনরা মিলে চলে আসলাম। তো আমরা এসেই হচ্ছে ফুচকা অর্ডার করলাম আর আমাদের অনেক বেশি ঝাল খাওয়ার ক্রেভিং হয়েছিল, তাই আমরা ঝাল ফুচকা অর্ডার করেছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শুকনো মরিচ দেওয়া হয়েছে, আর আপনারা টকটা দেখেন পুরোটা শুকনো মরিচ দিয়ে ভরা। অনেক বেশি ঝাল ছিল আর ফুচকাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ভেবেছিলাম যে এত রাত হয়ে গিয়েছে হয়তো বা ভালো পাওয়া যাবে না ফুচকা, বাট অনেক বেশি মজার ছিল। এরপর আমরা ঝালে হুহা করতে করতে আইসক্রিম নিয়ে নিলাম। আর এখানে আমার ক্যামেরা অনেক বেশি কাঁপাকাঁপি করছিল, উইদাউট রিজন ছাড়া আমরা সবাই মিলে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আর আমার ছোট্ট কাজিনটাও অনেক বেশি ফানি ও অনেক হাসায়। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন পার করেছি আজকে আমরা। এরপর বাসায় এসে হচ্ছে আমরা একটু গান শুনছিলাম, গাচ্ছিলাম, একটু এনজয় করছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।